الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل বাবারা জোরে জোরে মহব্বতে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ কাছে তাকি দূরে গো তাকি নবী উম্মত কিন্তু আপনা সাফায়েতে আশা গো করি কাল হাসরের ময়দানে। আল্লাহ বাবারা সবাই মহব্বতে পড়ে লানা আদওয়ালা আলি সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা। বন জঙ্গলের বাঘ হরিণে চিনলাম নবীকে মানুষ হইয়ে চিনলি না রে দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা। সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আয় নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মাবুদা ইল্লাল আলা মাজুদা ইল্লাল আলা মাবুবাইল আলা মাকসুদা লা ইলাহা লা ইলাহা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বাবা জানরা রাত্র প্রায় 12:30 বাজছে। রহমতের টাইম, আমি আর বেশি দীর্ঘায়িত করব না, অল্পক্ষণের ভিতরে আমি দোয়া দিব। আসেন আমরা একটু কালবে আল্লাহ জিকির করি, কারণ অন্তরটা শুদ্ধ করার দরকার আছে কিনা। সামনে তো মাহে রমজান,
সামনে কি মাহে আল্লাহ হাবিব এই সবার জন্য বেশি বেশি রোজা রাখছেন, নামাজ পড়ছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শাবানে তো রোজা নামাজ। রসুল বলেন, সামনে তো এমন একটি মাস আসতেছে যে মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজের সমান, আর যেই মাসে একটা নফল আদায় করলে অন্য মাসের ফরজের সমান। এই মাসটা আমাদের সামনে, এই জন্য নফল নামাজ রোজা দিয়ে দিল মনটাকে পবিত্র করি মাহে রমজানের ফরজের জন্য। সেই জন্য অন্তরটাকে শুদ্ধ করেন, কারণ আমরা যে যমুনার মধ্যে এসেছি আল্লাহ পাঠাইলেন ফেতনার যমুনা। কিসের যমুনা? আল্লাহ হাবিব 1400 বছর আগে বলছেন, আমার উম্মতের এমন একটি মাস বছর যমুনা আসবে, হাতের মধ্যে আগুন রাখতে যেমন কষ্ট, ইমান ওনার ইমান রাখতে কষ্ট। সেই যমুনাতে আমরা এসে পড়ছি, কারণ যেই যমুনার হুজুর চিনাও সম্ভব না, টুপিদারি জুব্বা আজকাল সব ঠিক আছে, হাকিকত চিনা বড় খুব কঠিন। কঠিন না? টাইটেল ঠিক আছে, ডক্টরেট ঠিক আছে। এখন এমন এক যমুনা আসছে, দেখলাম এক হুজুর হাজার হাজার মানুষ তার ওয়াজে আসে, সে বলে মৌলা আলী বলে মদ খায়া নামাজের মধ্যে মাতলামি করছে। নাউজুবিল্লাহ শব্দ কি এইভাবে বললে হবে? ফাঁক পাঞ্জাতন সর্ব অবস্থায় ফাঁক। জিনার জন্মস্থান কাবা শরীফের ভিতরে। জিনাকে বলেছে রাসূল, আলা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি ইলমের শহর, আলী হলো দরজা। সেই মৌলা আলীর উপরে কত বড় তুহমত কে উঠাইছে? ইহুদি খ্রিস্টান। হ্যাঁ, মুসলমান আলেম, দাড়ি টুপি জুব্বা আসকর আছে কিনা? আছে কিনা? এই জন্য আমি আমার বক্তব্যতে প্রায়ই বলি, আমার দুইটা হাত আছে, দুইটা পা আছে। ডাক্তার কয় প্যারালাইসিস, কবিরাজ কয় ৫০ লাখ। যদিও হাত পা আছে, থাকা না থাকা সমান। তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, হজ যাকাত টুপি দাড়ি পর্দা ফসিদা, যখন নবী নবীর আহলে বাইতের মুহাব্বত অন্তরে নাই, তোমার ইবাদতের মধ্যে প্যারালাইসিস। তোমার নামাজ রোজা পড়া না পড়া সমান। এই জন্যই আমি আমার বক্তব্যতে বলি, যত ডক্টরেট নিয়ে আসো, যত উচ্চ পর্যায়ে আলেম আসো, যদি নবীর মুহাব্বত নাই, আহলে বাইতের প্রেম নাই, আউলিয়া কেরামের ভালোবাসা নাই, তাকে আমরা ফায়ের নিচে জন্য জুতার নিচে আমরা জায়গা, ঠিক আছে কিনা? আর যাদের অন্তরে নবীর মুহাব্বত আছে, একটা অসহায় মানুষ, আহলে বাইতের প্রেম আছে, আউলিয়া কেরামের ভালোবাসা আছে, তার আমরা বুকে জড়ায় রাখি। কথা ঠিক না? সেই জন্য বাজান ওয়াজ বেশি বেশি হইতেছে, শুনতেও আছি, ফেতনা বাড়তেছি কিনা? আপনারা কি এই কথাটা শুনছেন? কোন ভিতর বিশ্বের আঘাতে মারা গেছে, আরো জোরে বল না, নাউজুবিল্লাহ। এই ধরনের বিয়াদবিমূলক কথা বললে ময়দানে হাসরে কি নবীর শাফায়াতের আশা করা যায়? যেরকম এই জন্য আমি বলি আমার বক্তব্যতে, এলেমের বহর দিয়া, আমলের বাহানা দিয়া বেহেশতে যাওয়ার কোন সুযোগ এই জমানাতে নাই। যদি নবীর দয়া না হয়, আহলে বাইতের দয়া না হয়, আউলিয়া কেরামের যদি দয়া না হয়। কথা ঠিক আছে কিনা? এই জন্য আমরা যদি এলেম কম, আমল কম, আমরা একটা আশা, একটা ভরসা, আমরা নবীর গোলাম। কথা ঠিক আছে কিনা? আমরা যতটুকু পারি নবীর মানার মতো, কিছু মানি কিছু মানি না, এইরকম কাজ আমরা আহলে বাইতকে ভালোবাসি কিনা? যেরকম ভালোবাসি কিনা? এখন মৌলা আলীকে ভালোবাসলাম না, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসলাম, ভালোবাসা হবে। হাসান হোসেনকে ভালোবাসলাম, হবে। অর্থাৎ 5 জনকে ভালোবাসতে হবে। নবী, আলী, ফাতেমা, হাসান হোসেন, কয়জন? এই 5 জন হইল ফাঁক। আবার দেখা যাবে ফাঁক পাঞ্জাতন কইলেও বেদাত। আসলে কি বেদাত? এরার মাথার কিচ্ছু নাই, না বুঝার কারণে বেদাত। এরার মাথার কি থাকবো? আমরা এতদূর শুনছি এরা ওলি আল্লাহর দুশমন, ওলি আল্লাহর মাজারে যাইতে নিষেধ করে। এখন তো দেখি তারা আল্লাহর দুশমন। কথা ঠিক কিনা?
এই যে মুর্শিদপুর দরবার, কোনো মাজার নাই, কোনো গান বাজনা নাই, অশ্লীল কোনো কাজ নাই, এখানে হাজার হাজার ভক্ত আলিমই আছে কয়েকশো। এই দরবারে যাইয়া লুটপাট করে গরু মহিষ ছাগল, এই দাড়ি টুপি, হাসতে হাসতে ডেক্সি গুলি বড় বড় ফ্যান নিয়ে আসে। এরপরে দেখলাম আল্লাহর ঘর, বিশাল মসজিদ, মসজিদের দরজা জানালা ভাঙিয়া মসজিদের কার্পেট গুলির বেশ দিয়ে আগুন ধরেছে, মসজিদের মিম্বরটার মধ্যে আগুন ধরেছে। এতদিন বুঝলাম না, এরা লেবাস লাগাইছে কি বিশ্বের বোতল মধুর লেবে, উপরে লেবেল ঠিক আছে, অন্তর তাদের বেশি। বিশ্বের বোতলে দেখা যায় ফেনারগল সিরাপের মতো, কিন্তু দেখা গেল এই বিষ খাইলে মানুষ মরে। এখন হুজুর সিরাপের ওপর কঠিন বলে হুজুর হাজার হাজার লোক হয়, হাজার হাজার লোক তো টুঙ্গি আসতে হয়। এবছর দেখলাম কয়েকজন মেরে লেছে, মারছে কিনা আল্লাহ ব্যবস্থা, হ্যাঁ নয় কি মানুষ মারার ব্যবস্থা। হ্যাঁ, পাশেই দেখলাম দাওয়াত ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজতেমা, মানুষ আল্লাহর জিকির নবীর দরুদে মুখরিত হইতেছে। তাইলে আমরা কি এই ধরনের অশ্লীল কাজ করব? সেই জন্য বাজার সামনে মাহে রমজান, আমি আর লম্বা করবো না, আমি ফেতনার কথাগুলো উঠাইতেছি কেন, শুধু অশ্লীল হবে না, কিছু কিছু বিষয়, কিছু কিছু বিষয় আমরা খেয়াল রাখতে হবে, কথা ঠিক কিনা? সেই জন্য বাজার সামনে মাহে রমজান, যে রমজান একটা ফরজ আদায় করলে অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব, যে মাসে একটা নফল আদায় করলে অন্য মাসের ফরজের সমান সওয়াব। এই রমজান মাসের জন্য তৈরি হয়ে যান আল্লাহকে পাওয়ার জন্য। সমস্ত ইবাদত অর্ধেক, মাহে রমজানের রোজা হইল অর্ধেক। এই রোজা যারা রোজা রাখবে না, রাসূল তাকে শাফায়েত করবে। রাসূল যদি শাফায়েত না করে, সে কি বেহেশতের আশা করতে পারে? এই জন্য যাদের ঘরে গার্জিয়ান জানেন যে ওই ছেলে রোজা রাখে না, গার্জিয়ানের মানে দায়িত্ব তাদেরকে রোজাদার বানানো, দায়িত্ব আছে কিনা? সংসারে কামাই রোজা না করলে বাপ বেজার হয়ে যা, ধমক দেয়, শাসন করে। আল্লাহ তুমি বন্দেগীর জন্য, জিন্দেগীর জন্য তো পাগল হইলা, বন্দেগীর তাগিদ তো আর তুমি, তাইলে আমরা কি করতে হইব? জিন্দেগীর জন্য তাগিদ দিবেন, বন্দেগীর জন্য সময় কিন্তু আর বেশি নাই। কারণ আগেকার আমি গুনাহগারী জিরুন্না এসে যে সময় মুরব্বী ভাই বাবারা মাহফিলের প্রথম সারিতে দেখেছিলাম, আজকে কই ওনারা? এখন তো দেখলাম মুরব্বী নাই, মুরব্বী আছে সব যুবক, লম্বা হায়াত। হয়তো আজকে আমি অষ্টগ্রাম থেকে আসছি, হয়তো এই মুহূর্তে যদি আমার হায়াতের মাত্রা শেষ হয়, আমি এই মুহূর্তেই মরত, আজরাইল রূহটা নিয়ে যাবে। সেই জন্য সময় থাকতে আজকের মাহফিল মাহে রমজান শাবানের প্রায় শেষ দিক, আমারও বাইরের মাহফিল গুলি আজকে শেষ। কালকে আছে অষ্টগ্রাম, পূর্বষ্টগ্রাম হাজিরপুর মাজারের সামনে হাসান রবল হুসাইন নকশবন্দি থাকবে, আমি নজরুল। তারপরে দিয়ে আমাদের দরবার সাসেদ রহমতুল্লাহ 15 তারিখ, 16 তারিখে আবার উরুস পাবি, গান বাজনা হইতো, এগুলি সরাইয়া এখন কোরআন তেলাওয়াত হয় সারাদিন, আর রাত্রে ওয়াজ নসিহত হয়। এটা আমি আজকে 30 বছর ধরে চালু করছি। সেই জন্য বাজার, কারণ সরল মানুষ জানে ওয়াজ ওই ওয়াজ, উরুস হইল ইটা, উরুস তুলি যা, ওয়াজ করলে উরুস, আসল উরুস কিন্তু এটা। আসল উরুস কোনটা? আজকে যে মজলিস, এইটা বর্তমান যে উরুস গুলি চলছে, এগুলি উরুস না, এগুলি হলো উরুস তুলি। এগুলি কি? উরুসের আবেদনী করতে হলে আনন্দ, আনন্দ তো দুই যাত্রা গান হবে, এটা আনন্দ। আশিক রাসূলের বেহেশতের বাগানে আল্লাহর জিকির নবীর দুরূদ হবে, এইটা আনন্দ। দুইটা কি একরকম? আল্লাহর ওলিদের যেদিন মাজারে শোয়াইছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মুনকার নাকিরের মাধ্যমে নবীর দিদার হয়েছে। দুনিয়ার যত আনন্দ হোক, নবীরে দেখার চাইতে বড় আনন্দ আছে? হ্যাঁ, এটাকে বলে ইয়াউমুল উরুস। এই মুহাব্বতের জন্য, ফয়েজ ও বরকতের জন্য মানুষ ঘর বাড়ি তালা দিয়া, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে ফিরের দরবারে যা, গেলে ওই গদিনী শিল্পী সাহেব যেই দরবারে যাবেন, যেই তরিকা মুরিদ করছেন, তরিকার সবক দিব, তালিম করব, নসিহত করব, তাওয়াজ্জু দিব, তওবা করাইব, দোয়া দিব। এখন উরুস্তুলির মধ্যে এই ব্যবস্থা আছে, দোয়া তালিম আছে। এইগুলি বাজার আহলে সুন্নাতুল জামাতকে প্রশ্নবিদ্ধ করতেছে। তারা, এরা আহলে সুন্নাতুল জামাতের কিচ্ছু না। যারা এগুলি কাজ করে, এরা আহলে সুন্নাতুল জামাতের কিচ্ছু না। আহলে সুন্নাতুল জামাত এগুলি কখনো পছন্দ
করে না। সেই জন্য আমরা সঠিক পুরো চাই, যেন বাতিল পন্থী আমাদের সামনে আসতে না পারে। ওই দুর্বলতা দেখাই ওই কিছু কিছু শিক্ষিত আছে, এরা বোঝা করতে নিতে কি করে, এগুলি করে আস্তে আস্তে আমরা লোকগুলি নষ্ট করে ফেলতেছি। সেই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিকভাবে আল্লাহর হুকুম রাসূলের তরিকা নিয়ে চলার জ্ঞান শক্তি দেন। সবাই কোন একবার আমিন, আরো জোরে বলে আমিন। সেই জন্য আসেন বাজার, আমরা তওবা করি। সামনে মাহে রমজান, আমাদের গুনাহ আছে কিনা, জোরে গুনাহ আছে কিনা? 40 জন লোক একত্র দিনের কথাবার্তা বললে আল্লাহ একজন নেককার বানা। এখানে কি 40 বেশি হইছো না? তো আমি না গুনাহগার, কে জানি নেককার। কার উসিলা আজকের মজলিস কবুল হোক, কেউ বলতে পারবেন? সেই জন্য আসেন আমরা তওবা করব। তওবার আগে আমরা একটা নিয়ত করব। নিয়ত হইল আমরা উসিলার পাঠ নাকি ডাইরেক্ট পাঠ? কিছু ডাইরেক্ট আছে, কয়েকবার ফির ফির করস, নবী নবী করস, 5 ওয়াক্ত নামাজ পড়, আল্লাহরে ডাক। আসেনি এই দল? আসেনি 5 ওয়াক্ত নামাজ পড়, আল্লাহরে আলম্বিউল মাসুম, নবীর কোনো গুনাহ নাই নাকি আছে? জিনাদের বদনকে মাটি ফস্স করা হারাম, বাজানো। আদম আলাইহিস সালাতু সালাম একটা ভুল করলেন, আল্লাহ কয় আদম তুমি গন্ধম খাইও না, গন্ধম রে কয় আদম ছাইরো না। এখানে কোনো রহস্য আছে কিনা? হ্যাঁ, গন্ধম খাওয়ার পরে স্বামী স্ত্রী উভয়জনে বাবা একজনে জিদ্দা আরেকজনে স্মরণ দিতে পারলেন। স্বামী স্ত্রী দেখা নাই 350 বছর। আমরা মাসি কয়দিন, কত বছর দেখা নাই? সাড়ে। আদম আলাইহিস সালাম শুধু ডাকে আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও, আল্লাহ ভুল করছি তুমি মাফ দাও। কথাটা ডাইরেক্ট না? আল্লাহ মাফ তো ডাইরেক্ট চিনি, কোন খবর নাই, ইশারা নাই, মাপ পাই না। শুক্রবার জোবার দিন আরফাতের ময়দানে যাই আদম আলাইহিস সালাম আল্লাহ তোমার বন্ধু মুস্তাফার খাতিরে মাপ দাও। আল্লাহ কয় আদম এতদিন পেলে আমি মাপ দিতাম, এখন আমার হাবিবের দোয়াই দিলা, আমার হাবিবের সাথে তোমার দেখা হইল। আল্লাহ যখন বেহেশত ছিলাম যেই দিকে তাকাইতাম সেই দিকে লেখা দেখতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিশ্চিত তোমার বন্ধুরে ভালোবাসো, ভালোবাসার দোয়াই দিলাম, আল্লাহকে তোমার মাফ কইরা দিলাম। তাহলে নবী হইয়া যদি ডাইরেক্ট মাপ পাইল না, আমরা গুনাহগারকে ডাইরেক্ট মাপ পাবো? এই জন্য আল্লাহকে পাইতাম, রসুলকে দেখতাম পীরের হাত ধরছি। কথা ঠিক না? এখানে বিভিন্ন পীরের মুরিদ আছে, যে যাকে ভালোবাসতেন তার উসিলা তওবার নিয়ত করবে। যারা পীর ধরেন নাই, যে যে আউলিয়া কেরামকে অন্তরে ভালোবাসে, আউলিয়া কেরামের উসিলা নিয়ে আমার সঙ্গে তওবার নিয়ত করেন। সবাই আমার সঙ্গে পড়েন, আমি আমার কালবের দিকে মতওয়াজ্জ আছে। আমার কাল জনাব পীর সাহেব, দাদা পীর সাহেবের কালবের উসিলায় আল্লাহ পাকের আরশে মুআল্লায় মতওয়াজ্জ আছে। আল্লাহ পাকের আরশে মুআল্লা হইতে তওবার ফয়েজ আমার কালবে আসো। যেই তওবা আদম আলাইহিস সালামের নসিব হয়েছিল, সেই তওবা আমার নসিব হোক। ইয়া আল্লাহ যত গুনাহ করিয়াছি, কবিরা সগীরা শিরকি বিদআতি জানা অজানা সমস্ত গুনাহ আল্লাহ আপনার দরবারে ক্ষমা চাইতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতা সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাবার এখন দোয়া হবে।
আপনারা নিজ দায়িত্ব একটু কাতার করে ফেলে। বাবারা, কষ্ট যদি না নেন, তাবারকের দাওয়াত সবাই তাবারক নিয়ে যাবেন আদবের সহিত। সবাই বাকি জীবনটা আমরা আল্লাহর ইবাদতে কাটাই, কিন্তু দেখা গেল কবরের আগ পর্যন্ত সোলার কাছেই থাকতে হয়। বর্তমানে একটাই অভাব, মা বাবার খেদমত যা যা করা প্রয়োজন আমরা তা করি না। আপনাদের কাছে আমার জোর দাবি, আমরা যদি রসুল প্রেমিক হইতে চাই, মা বাবার খেদমতের প্রয়োজন আছে কিনা? মা বাবার খেদমত করলে রসুল খুশি না বেজা? নবীর প্রেমিক ওয়াইস কুরুনি ছিলেন, মা অন্ধ, মা আমি তো আল্লাহ হাবিবের জিয়ারতে যাবো, কয় আমি না অন্ধ, কোথায় বা এই মুহূর্তে আর যেতাম না, স্বইচ্ছা বললে রসুল মক্কা থেকে গো ওয়াইস তুমি যে তোমার মার খেদমতে রইলে আমি তোমার বেলায় দান করে দিলাম। হোলি বানিয়ে দিছে মার খেদমতে, বাবার খেদমতে। হুজুরে গৌসে পাকের যিনি ওলি আল্লাহ সরদার, ওলির ভক্ত হইলেও মা বাবার খেদমত করতে হবে। সেই জন্য আপনাদের কাছে আমার জোর দাবি, যাদের যাদের ঘরে মা বাবা আছে মা বাবার খেদমত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আজকের মাহফিল থেকে একটাই নিয়ে যান যে সামনে রমজান, অনেক বেনামাজিও নামাজি রমজান মাসে পড়ে, এক মায়া নামাজি আছে, আসলে এক মায়া নামাজি। আজকের মাহফিল থেকে কেউ ওয়াদা করে যে আমি আগামী ফজর থেকে এই আজকে ফজর থেকে নামাজ চালু করে দিব, আর পারবেননি, পারবেননি, এই ওয়াদাটা করতে পারবেননি তো কেনা কেনাই নবীর বেহেশতের বাগানে বয়া এই ওয়াদাটুকু, কারণ রাত হইতেছি শুনতেছি কিছু তো নিয়ে যাইতে হবে। বলে হুজুর আজকের মাহফিল থেকে একটাই ওয়াদা করতেছি, আমি আজকে ফজর থেকে নামাজ চালু করুন আর কবর আগ পর্যন্ত, মৌতের আগ পর্যন্ত নামাজ ছাড়ুন না। এইরকম ওয়াদা কয়জনে করতে পারবেন? দেখি তো একটু হাত দুইটা বাড়ান তো দেখি, দুইটা হাত বাড়ান, দুইটা হাত। আমি জোর করে বলি না, জোর করে বলি না, যারা পারবেন না, যারা পারেন হাত তুলেন যে আমি ফজর থেকে নামাজ চালু করে দিব। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক। হাত নামান। কালকে আল্লাহ জিকির রাখবেন, হালাল সিউরি ইফতার খায় রমজানে রোজা রাখবেন। আল্লাহ আপনি আমার ইহকাল পরকাল মুক্তি দান করুন। আমিন সুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করুন। পরিশেষে খুব বেশি ক্লান্ত, এই কয়েকদিন 2টা-3টা করে মাহফিল করানো লাগছে দিনও, এই জন্যই সবাই দোয়া শুরু কর। আর তারপরও নিয়ে কেউ হইগুল্লাহ করবেন না, যেখানে লাভ বেশি রুস্কানো বেশি। তারপরে ফাইলেও খুশি, না ফাইলেও প্রয়োজন নাই, আমরা আল্লাহ রহমতের আশা। সেই জন্য এই সামনের থেকে একদল দিয়ে যাবে, পাশের থেকে একদল দিয়ে যাবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ আপনি কি আসমানে না জমিনে না পাহাড় না পর্বতে গত জীবনে কত সন্ধান করলাম, আপনাই যেন গো মৌলা খুঁজা পাইলাম না। বহু জায়গাতে আপনি মৌলার সন্ধান করে ব্যর্থ হইয়া এই জুরুন্ডা নহাটি ফুটন্ত গোলাপ যুব সংগঠনের মাহফিলে বসে গেলাম। আল্লাহ, এই মাহফিলে আপনি মৌলার সঠিক সন্ধান না দিয়া আমারে মৌলা বাড়িতে ফিরায়েন না। ফরদারানের মা বোনেরা গো, কি গো মা সজাগ আছেননি গো মা, দোয়া হইতেছে মারা গো মা, যে যেখানে আছেন, যে যে অবস্থায় আছেন, 2টা চোখের বাড়ি ছাড়িয়া আল্লাহর দরবারে কান্দেন না। আজকে আল্লাহ আপনারে খালি হাতে ফিরত দিবে না। মারা গো মা,
আপনারা তো এই গ্রামের নাইরি না গো মা, একদিন নতুন বধূ হইয়া নতুন কাপড় পরিয়া পালকিতে উঠিয়া যেই দরজাদার স্বামীর ঘরে ঢুকছিল গো মা, আর একদিন মুর্দার লাশ হইয়া সাদা কাফন পরাইয়া এই দরজাদা গো মা অন্ধকার কয়বারে শোয়া দিবে। মারা গো, একটু খেয়াল করে দেখেন না, আপনার মতো কত রূপসী বোনেরা গো আজ অন্ধকার কয়বারে শুয়া রয়েছে, এই মাহফিল কানা নসিব হইছে না। জানি না গো কোন মা বোনের জন্য, জানি গো মালকুল মউত আজরাইল দণ্ডায়মান, জানি না গো কার জন্য, জানি গো মোরাকুর বাজারে দর্জির দোকানে কাফনের কাপড় উপস্থিত রয়েছে, জানি না গো কার জন্য, জানি গো মরার বাস বাগানের বাস পাইকা লালের লাল হইতেছে, জানি না গো কার জন্য, জানি গো অন্ধকার কবরের মাটি খালি লাভালাভি করতেছে। আল্লাহ আজকের মাহফিলে এক শ্রেণী আছেন আমার মতো আব্বা হারাইছে, আর এক শ্রেণী আছে মা কিনি হারাইছে। মাগো মা, তুমি বিনে দরদি কেউ নাই। সেই মা বাবা যাদের কয়বরে আল্লাহ আপনার কুদরতের ফায়দিরা কই, আব্বা আম্মা যার শুইছে আল্লাহ কয়বরে আব্বা আম্মা যার গো শুইছে আল্লাহ কইব, দুঃখ কইবা জাগা নাই রে সংসারে, দুঃখ কইবা জাগা নাই রে সংসার। মরিয়া গি আছে আল্লাহ আল্লাহ যার মায় বাপ, মাফ করিয়া দেন না গো আল্লাহ কইব রে শয়নে ফনে আল্লাহ আল্লাহ কইব রে আসরে, আমরার মা বাবারে দেখেন গো আল্লাহ মায়ার নজর। কি করিব কোথায় যাইব আল্লাহ, হাতে নাই মোর করি, কেওয়া ঘাটে যাইয়া গজেন কি যে ও পাই কর। আল্লাহ গুনাহ করছি, অত্যাচার করছি, জুলুম করছি, গুনার বোঝা মাথে লইয়া আপনার রহমান দরবারে দুইটা হাত বাড়াইবে। আল্লাহ এই জীবনে আমরা আরে গুনাহ করতাম, আল্লাহ বলেন আল্লাহ, আল্লাহ এই জীবনে আমরা আর নামাজ ছাড়তাম না, আল্লাহ এই জীবনে আমরা আর রোজা ছাড়তাম না, আল্লাহ এই জীবনে আমরা আর মিথ্যা কইতাম না। ও আমার আল্লাহ, আমরা লাগাই আপনার মায়া লাগে, আমরা লাগাই আপনার দয়া লাগেনি, আমরার গুনাহ মাফ হইছে, আব্বা আমার গুনাহ মাফ হইছে নি, দাদা দাদিরে মাফ দিছে, নানা নানির কবরের আযাব বন্ধ হইছে নি,
আজকের মাহফিল কানা কবুল করছেন। জিরুন্ডা গ্রামের কবরের বাসীর কবরের আযাব বন্ধ হইছে, জিরুন্ডা গ্রামদারে কবুল করছেন। আল্লাহ অনেক বিমারি অসুস্থ দোয়া চেয়েছে। আল্লাহ এই সংগঠনের মোহাম্মদ নাজিমউদ্দিন মিয়া অসুস্থ। আল্লাহ মাহফিলে বসতে পারতেছে না, ঘরে বসে কাঁদতেছে। আল্লাহ আপনার কুদরতের ফায়দের একই শিফা দেন। আল্লাহ ব্রাহ্মণবাড়ির আমার এক তরিকার মহিলা অপারেশনের জন্য গিয়েছে, দোয়া চাইতেছে। আল্লাহ একজন ক্যান্সারে ভুগতেছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা করতেছে। আল্লাহ ইমানি বলে বলিয়ান করে দাও। আল্লাহ খাতেমা বিল খায়ের করো, বেঈমান বানায় কবরে ডাক দিও না। আল্লাহ যারা বিপদ আছে হেফাজত করেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ শোধ করার তৌফিক দেন, যারা রিজিকের অভাবে কষ্ট করে রিজিকের অভাব দূর করে দেন। আল্লাহ দেশ বিদেশের প্রবাসে যারা আছে, আল্লাহ কারো ছেলে, কারো ভাই, কারো নাতি, কারো বন্ধু, এই গ্রামের বহু লোক ঢাকা ব্যবসা আছে গো আল্লাহ। আল্লাহ ব্যবসার মধ্যে খায়ের ওপর কদ্দা রিজিকের ব্যবস্থা করে দাও। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তরিকা আশরাফিয়ার ফয়েজ দিয়া কলবে মদিনার আয়না বানাও। আল্লাহ যে অন্যান্য ফুটন্ত গোলাপ যুব সংগঠন যাদের উদ্যোগে এই নবীর বাগান সাজাইলেন, এদেরকে যারা সহযোগিতা করলেন, শ্রম দিলেন, মেহনত করলেন, অর্থ দিলেন, তাবারকের ব্যবস্থা করলেন, যে সমস্ত মা বোনেরা রান্না বাড়া করলেন, এদেরকে আপনারা হাবিবের নোরানি কদমে সুবদ্ধ করলাম। মদিনার মহব্বতে যেন হাসরের ময়দান জামিনদার হয়েছে। আল্লাহ জানি না কার জন্য জীবনের শেষ দোয়া। আল্লাহ গত বছরের মাহফিলে আমার একটা পাগলা নুরুদ্দিন মিয়া আল্লাহ আমার সঙ্গে বাড়িতে সাক্ষাৎ করে মাহফিলের কোনায় বসেছিল। আমি শ্রোতা মন্ডলীকে দেখাইলাম, এই দেখো নুরুদ্দিন অসুস্থ, দোয়া করেছিলাম, আল্লাহ তুমি ফিরাইয়া দাও। আজকের এই মাহফিলে বসে হচ্ছে। আল্লাহ আজকে তো সে দুনিয়াতে নাই, আল্লাহ বর্জ্য খবরে শুয়ে আছে। এইরকম আমরা আজকে আছি, আগামী করলো নাও থাকতে পারি, জানি না কার জন্য জীবনের শেষ দোয়া। আল্লাহ হায়াত দারাজ কইরা দাও, প্রাণ বড় বড় তোমার গোলামি করো। আল্লাহ আমরা তো বাঙালি, সমুদ্র 13 নদীর এই পারে। আল্লাহ যারা মক্কা মদিনা জন্ম নিল, ভাগ্যটা কত ভালো। নবীর প্রেমের আগুন যখন অন্তরে ধরে, ইয়া রাসূলুল্লাহ কইয়া রোজার কিনারে যায় সালাম দিয়া কলজারে ঠান্ডা করে। জফলে কি প্রাণ হয় রে ঠান্ডা, শুনলে কি প্রাণ হয় রে শীতল, হয় না দেখলে দুই নয়নে গয়া লা করো আল্লাহ জানো তোমার, তুমি হইলা অন্তর যাবি, আমরা হইলাম ফানা, সুখে কিনা দুঃখে আসি গো আল্লাহ, যাই নাকি জানো না গোয়া করো আল্লাহ জানোই তো। ঘরে ঘরে প্রেম বিলাইলা যাসিয়া যাসিয়া, প্রেম নলে বাঞ্চ মুরে গো আল্লাহ, জ্বালায়া ফুরায়া গোয়া করো আল্লাহ জানোই তো। দিনটি গেল হেলাই হেলাই, রাত্র গেল ঘুমে, কোন দিন জানি আজরাইলে আইসা নিবে যে দরিয়া গোয়া করো আল্লাহ জানোই তোমার। আল্লাহ আদম নবীর সনে কইছিলা কথা, আর ফাতের ময়দানে আমরা শোনালি কইবা কথা গো আল্লাহ, আজরাইল পাঠায়া গোয়া করো আল্লাহ জানোই তো। আল্লাহ মুসা নবীর সনে কইছিলা কথা, কোহে তুরে নিয়া আমরা শোনালি
কইবা কথা গো আল্লাহ গরম পানির গোসল করায়া গো আল্লাহ করো আল্লাহ জানোই তো। ইব্রাহিম খলিলের সনে কইছিলা কথা নমরুদের জ্বলন্ত আগুনে ফালাইয়া আমরার শোনেনি কইবা কথা গো আল্লাহ সাদা কাফনে ঢুকায়া গো আল্লাহ করো আল্লাহ জানোই তোমার। আল্লাহ তোমার বন্ধুর সনে কইছিলা কথা আরো সে বসাইয়া আমরার শোনেনি কইবা কথা গো আল্লাহ অন্ধকার কবরে সুখ আয়া গো করো আল্লাহ জানোই তো। আল্লাহ আল্লাহ এটা তো কৃষি প্রধান দেশ গো আয় আল্লাহ আমরার আমলের দিকে চাইও না রে খোদা, আমরার আমলের দিকে চাইলে গুনাহ আর গুনাহ। আল্লাহ আমরার আমলের দিকে চাইয়ে আমরা রিজিকে তুমি গজব দিও তোমার হাবিবের দিকে তাকাইয়া রহমতের বৃষ্টি দিও রিজিক বৃদ্ধি করে দিও আল্লাহ। কার মনে কি বাবর নিয়ে বহু দূর দূরান্ত হইতে সন্তোষপুর থেকে রসুল প্রেমিক চলে আসছে, বাবুর মারাগঞ্জ থেকে আসছে, বাবুর থেকে আসছে, আল্লাহ মানপুর থেকে চলে আসছে, শহীদনগর থেকে বহু দূর দূরান্ত হইতে রসুল প্রেমিকরা চলে আসছে। এদের বাণিজ্য সুসম্মান আপনার কুদরতের কদমে সুপর্দ করলাম। আয় আল্লাহ তরিকার যত মুরিদান ভক্তবিন্দু গ্রামগঞ্জে দূরদেশে আছে আল্লাহ এদেরকে ফাকমান জাতনের ফাঁক কদমে সুপর্দ করলাম। মদিনার মহব্বতে যেন ময়দানে হাসরে জামিনদার হয়ে যায় আল্লাহ। এই জিরুন্ডা নয়াটি ফুটন্ত গোলাপ যুব সংগঠন এই যুবকদের ব্যবসার মধ্যে খায়ার বরকত দান, রিজিক বৃদ্ধি করে দেন, জিন্দিগি সুখী করেন, নবীর গোলাম হিসেবে কবুল করেন। প্রত্যেক বছর যেন এদের উদ্যোগে এইরকম একটা নবীর বাগান সাজাইতে পারে। অর্থ নাই আমল নাই, নবীর মহব্বতে যেন আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিক আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।